সামনে নির্বাচন। অনেকে প্রশ্ন করে, হুজুর কাকে ভোট দেওয়া যায়, কিভাবে ভোট দেওয়া যায়, এবং আমরা কিভাবে ভোট দিলে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো না। তো সে সম্পর্কে আমাদের আজকের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কাল কিয়ামতের ময়দানে এমন এক লোক উঠবে যিনি একেবারে আল্লাহওয়ালা, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন, তার তাহাজ্জুদ গুজারি ছিলেন, কোনো ধরনের এমন কোনো জিকির নেই তিনি করতেন না, সর্বাবস্থায় ইবাদত বন্দেগীর মধ্যে তিনি সময়টা কাটাইতেন। এভাবে তার চলতেছে। তার গুনাহ বলে কোনো জিনিস যে হয় এরকম কোনো জিনিস উনি জানতেনই না। উনি শুধু নেক আর নেক, নেক আর নেক। তাহাজ্জুদ, উনার 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি উনি 5 ওয়াক্ত আরও নফল নামাজ পড়তেন। উনি এশরাকের নামাজ পড়তেন, উনি শাস্তের নামাজ পড়তেন, জাভালের নামাজ পড়তেন, তারপরে আওয়াবিলের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। এইভাবে করে ওনার শুধু ইবাদত আর ইবাদত, জিকির আজগার। ওনার যতটুকু কথা শুধু আল্লাহর পক্ষের কথা, আর কোনো কথাই বলতেন না। কিন্তু উনি কাল কিয়ামতের ময়দানে যখন উঠবেন, দেখবেন ওনার আমল নামার মধ্যে বিশাল বিশাল সুদের, বিশাল বিশাল গুনাহ হচ্ছে ঘুষের, বিশাল বিশাল গুনাহ হচ্ছে গম চুরি, বিশাল গুনাহ হচ্ছে ওনার রাস্তার ইট চুরি। এমন কোনো পাপ কাজ নাই ওনার আমল নামার মধ্যে নাই। দুনিয়াতে থাকতে এমন কোনো পাপ উনি জানতেনই না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওনার আমল নামার মধ্যে এই সমস্ত জিনিস। তখন উনি যখন আমল নামাটা পাবেন, উনি বলবেন, এই ফেরেশতারা কী বলছো, তুমি এগুলা কি দিলে, কার আমল নামা আমাকে দিয়ে দিলা? তখন ফেরেশতারা আসি দেখবে যে তার নামের সাথে সমস্ত কিছু, তার নাম সমস্ত কিছু যখন অ্যাটাচড করে দেখবে যে না, এই আমল নামাটা ওনারই, তখন বলবে যে কি বলো, আমি তো জীবনে এই সমস্ত জিনিসগুলো যে গুনাহ হবে, এটা করব, এরকম কোনো জিনিস করা তো দূরে থাকা, আমি তো কল্পনাই করি নাই, তোমরা আজকে আমাকে এই সমস্ত জিনিসগুলো কেন দিলাম? তখন ফেরেশতারা বলল, আল্লাহু আকবার, যে আপনি হয়তো যে কোনো একটা জিনিস করে ফেলছেন, যে জিনিসটার কারণে, যে মানুষদেরকে সাপোর্ট করার কারণে আপনার এই গুনাহ হয়ে গেছে। তখন তার স্মরণের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবে যে অমুক সময়, অমুক ইলেকশনের সময়, অমুকের যে কোনো একটা নির্বাচনের সময় সে কোনো একটা মানুষকে এমনভাবে নির্বাচিত করেছে, এমনভাবে সিলেক্ট করছে যে মানুষটা এই ধরনের গুণগুলা, এই ধরনের পাপ কাজের সাথে জড়িত ছিল, সে গম চুরির সাথে জড়িত ছিল, সে রাস্তার কালভার্ট, পোল, যত যেখানে যা কিছু আছে সব কিছুর তার পার্সেন্টেজ খাইতে হইতো। সে রাস্তার জোর করে জায়গা দখল করে ফেলতো, সে জোর করে গাছ কেটে ফেলতো, সে জোর করে অন্যের সাথে খারাপ আচরণ করতো। গালি গালাজ থেকে শুরু করে এমন কোনো পাপ কাজ নাই সে জড়িত না। ওই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটা যিনি আল্লাহওয়ালা বুজুর্গ, ওই ব্যক্তিটা কি করছে, নির্বাচনের সময় সে একটা শুধু সিল মেরে আসছে, অমুক প্রতীকে বা অমুক ব্যক্তিটাকে নির্বাচিত করে আসছে। ওই নির্বাচিত ব্যক্তিটা নির্বাচিত হয়ে যত প্রকার গুনাহ করেছে, সম পরিমাণ গুনাহ ওই আল্লাহওয়ালা না তাহাজ্জুদ গুজারি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিটার আমল নামায় আল্লাহ পাক তুলে দিয়েছেন। আপনি দুনিয়াতে থাকতে যাই কিছু করবেন না কেন, যাই কিছু করবেন না কেন, প্রত্যেকটা জিনিস আল্লাহর দেখানো পথে হইতে হবে। মন চাই দিলেও আপনি এই কাজটা করে ফেলবেন, না এটা না। মন চাই তো মুমিন চলতেই পারে না। মুমিন চলবে রব চাই জিন্দিগিতে। আমার অমুক ব্যক্তিটাকে পছন্দ, তার কাজকর্ম কিছুই আমি নির্বাচন করলাম না, কাজকর্ম কোনো কিছুই আমি দেখলাম না, মন চাইতেছে তাকে ভোট দিয়ে চলে আসলাম, মন চাইতেছে তার সাথে আমি তার এক কাপ চা খেয়ে চলে আসলাম, মন চাইতেছে তার সাথে আমি সময় কাটানো শুরু করলাম। এভাবে চলতে পারে না তো মুমিনের। মুমিন হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য এই দুনিয়াটা হচ্ছে শস্যক্ষেত্র। আপনি যে ফসলটা আপনি এখানে রোপণ করবেন, কাল কিয়ামতের ময়দানে ওখানে আপনি ফলটা পাবেন, ফসলটা পাবেন। কিন্তু আপনি কি করতেছেন, অমুককে নির্বাচিত করতেছেন, অমুককে নির্বাচিত করতেছেন। নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট, নির্বাচনটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য আমানত। আপনি একটা মানুষকে ওই সীমার মধ্যে 5 বছর, 10 বছর, 2 বছর, 1 বছর, একদিন, ওই একদিনের জন্য আপনি ওই ব্যক্তিটাকে নির্বাচিত করতেছেন, 5 দিনের জন্য নির্বাচিত, 1 বছরের জন্য নির্বাচিত করতেছেন, 5 বছরের জন্য নির্বাচিত করতেছেন। মনে রাখবেন, এই নির্বাচন যখন আপনি করতেছেন, ওই ব্যক্তিটা 5 বছরে যে পরিমাণ গুনাহ করবে, সম পরিমাণ গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। তো আপনি ওইদেরকে কেন নির্বাচিত করবেন বলেন? আপনি নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে তো অবশ্যই কি করতে হবে, একটু মাথা খেলে কাজ করতে হবে। আপনার ব্রেনটা কেন দিছে বলেন? ব্রেনটা দিছে একবার কাজে লাগাচ্ছেন। অনেক সময় আমরা এমন এমন কাজ করে ফেলি, 500, 1000 টাকা, 2000 টাকা দামের জন্য আমরা নিজের ভোটটা বিক্রি করে আসতেছি। একটির জন্য চিন্তা করতেছেন, এই 5 বছর এই ব্যক্তিটা আমার প্রতিনিধি থাকবে, আমি যাই যাদেরকে ভোট দিচ্ছি তাকে তো আমি আর পাবো না ভবিষ্যতে, অথবা সে যত গুনাহ করবে এটার সমপরিমাণ তো আমি পেয়ে যাব। একটু চিন্তা করে ভোটটা দিবেন।
যে মন চাইতেছে আপনি ভোটটা দিয়ে চলে আসতেছেন, এটা না, এটা হবে না। এটা করলে আপনার একটা লাভ হবে, আপনার আমলনামায় করবেন নেক উঠে যাবে বিশাল বিশাল গুনাহ, বিশাল বিশাল বদের গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। কারণ আপনি চিন্তাই করতেছেন না। আমি বলি আরে কি, আমি মাত্র গেলাম ভোটটা দিয়ে চলে আসলাম, এত গুনাহ কেন হবে? মনে রাখবেন এটা আপনার কাছে আল্লাহ আমানত দিছে। আপনি যদি আমানত সঠিক জায়গায় আপনি ব্যবহার না করেন, আপনি কাল কিয়ামতের ময়দানে আমানতের খেয়ানতকারী হিসেবে উঠবেন, আপনি মুনাফিকের কাতার উঠবেন। মুনাফিক হচ্ছে কাফেরদের থেকে নিকৃষ্ট একটা জাহান্নাম পাবে। মুনাফিকের স্থান জাহান্নামে, কাফেরদের থেকে নিকৃষ্ট নিচে। তো আপনি ওখানে স্থান করে নিচ্ছেন অল্প একটু সময়ের জন্য, অল্প একটু বিনোদনের জন্য, অল্প একটু টাকা পয়সার জন্য, অল্প একটু কোনো মানুষকে ভালো লাগার জন্য আপনি এই কাজটা যে করতেছেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খেয়ে যাবেন। আমার মন চাইতেছে আমি অমুককে ভোট দিয়ে দিব না, আমি প্রয়োজনে ভোটই দিব না, কিন্তু ভোট যদি দিতে হয় আমাকে ভালো একজন মানুষকে, আমার যদি ভালো লোক থাকে, আমার যদি ভালো ক্যান্ডিডেট থাকে যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবাদত বন্দেগীর মধ্যে চলে, জীবনে চেষ্টা করে সৎ পথে চলার জন্য, সৎ পথের মধ্যে আসে, তাকে আমি নির্বাচিত করার চেষ্টা করব না, অবশ্যই করব। আপনার এই জিনিসটা আপনাকে দিয়ে দিছে। সবাইকে আচ্ছা আপনি বলে তো সবাইকে কি ভোট দিতে পারে? আপনার ভোটার হওয়ার জন্য তো একটা ফিক্সড সময় লাগে। 18 বছর পর্যন্ত আপনাকে ভোট দেওয়ার জন্য আপনার ফিক্সড এজ। আপনি ওই এজের মধ্যে, এর আগে তো কেউ ভোট দিতে পারে না। তাহলে 18 বছর পরে আপনাকে কি করতে হবে? আপনি ভোট দেওয়ার জন্য আপনি এই 18 বছর হইলেই আপনি ভোট দিতে পারবেন। তাইলে 18 বছর ওই ব্যক্তিগুলা, তারাও তো ভোট দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। তাহলে 18 বছর পরের আপনি হয়ে গেছেন, আপনি ভোটার দিয়ে দিচ্ছেন, আপনার এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে, আমানত হিসেবে দিয়ে দিল। আর আপনি এই আমানতটা কি করতেছেন? খেয়ানত করে বসে আছেন, খেয়ানত করতেছেন। এই জন্য যাকে ভোট দেন কোনো সমস্যা নেই, তুই মানুষটাকে দেখে ভোটটা দেন। যে প্রতীকে ভোট দেন, তবে দেখবেন এই মানুষটা আমার জন্য কি কাজে লাগবে, আমার দুনিয়া এবং আখিরাতের জন্য কি কাজে লাগাবে চিন্তা করবেন। যাকে ভোট দেয় মন চাইতেছে দিয়ে দিলাম, এই জন্য তার সমস্ত গুনাহগুলো আমাকে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আমলনামায় উঠে যাবে। তখন আমি বলবো হায় 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 কী করলাম। তখন হায় হায় করে তো কোনো লাভ নাই, আপনাকে তো আবার দুনিয়ায় আসার সুযোগ দিবে না। এখন ভোট দিয়ে দিচ্ছেন, 5 বছর পর আপনার কি, আপনি হয়তো চেঞ্জ করে না, ও মুখকে গতবার ভোট দিলাম, আমি ভুল করছি, এবার আর একজনকে দিই। এখন সুযোগ থাকলেও কিন্তু আগামী এতে আপনি দিয়ে দিতে পারবেন একটা ভালো, কিন্তু আখিরাতে তো আপনাকে আর সুযোগ দিবে না। এই জন্য মনে রাখবেন, আপনি আগামীবার ভোট দিতে পারেন না পারেন, যখনই সময় সুযোগ পেয়ে যাবেন, আপনাকে সাথে সাথে মুমিনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলা, প্রত্যেকটা বলা আপনাকে অবশ্যই ইসলামিক তরিকা হইতে হবে। মুমিন যে ব্যক্তি আল্লাহর কথা মতো চলে, রাসূলের তরিকা অনুযায়ী চলে, সে মুমিন হইতে পারবে। মুমিন ছাড়া আপনি তো জান্নাতে যাইতে পারবেন না। তো আপনাকে যদি জান্নাতে যাইতে হয়, আপনাকে যদি জান্নাত কামাই করতে হয়, মুমিন মুসলমান হইতে হবে। মুসলমানটা কি? আল্লাহ মানো, রাসূল মানো, তাহলে তুমি হইতে পারো মুসলমানও। এই তো মুসলমানের এইটাই, আর কিচ্ছু লাগবে না। আপনি এই জিনিসটা চিন্তা করেন, আল্লাহ বলছে আর রাসূলের তরিকা এটা, এর বাইরে আপনি যায়েন না। সবসময় মনে রাখবেন যে যেখানে যে অবস্থায় আমি ভোট দিতে হবে আমার জন্য, আর যেরকম দায়িত্ব, সেই দায়িত্বটা আমি কোথায় দিচ্ছি সেটা কিন্তু আমার উপর ফরজ, আমানত, আমি এদিকে লক্ষ্য রাখবো। যাকে ভোট দিবেন অবশ্যই দেখে শুনে বুঝে দিবেন, নাহলে 5 বছর না 1 সেকেন্ডও যে সে যত কাজ করবে এর মধ্যে পাপ কাজগুলার সমপরিমাণ বদ গুনাহ আপনার আমলনামায় লিখে যাবে। আমরা একটু চিন্তা করে সর্ব অবস্থায় এই কাজটা করব। তবে আমরা খারাপ ভাববো না, খারাপ যে কোনো কথা বলবো না, খারাপভাবে কাউকে তিরস্কার করব না, খারাপভাবে কোনো মানুষকে অমুক চোর, অমুক গম চোর, অমুক এই চোর, তাকে এইভাবে আমি ক্রিটিসাইডমূলক কথা বলবো না। সে আল্লাহর বান্দা, আমি তাকে এই ধরনের খারাপ কথা বললে তাকে আমি সংশোধন করার জন্য কোনো ব্যক্তিকে চেষ্টা করব, কিন্তু তাকে আমি যদি এভাবে বলি, সে কিন্তু কষ্ট পাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।